বন্ধন নিউজ সত্যের বন্ধন। হুগলির সুগন্ধা পঞ্চায়েতের কামদেবপুর ষষ্ঠীতলার 101 বছরের প্রবীণতম সদস্য রানু দাসের বাড়িতে দেখা গেল করুণ দৃশ্য। সেখানে দেখা গেল হতদরিদ্র পরিবারের এই বৃদ্ধা বাঁশের খুঁটি, টালির চাল, প্লাস্টিক ও চটে ঘেরা এত বয়সেও রানু দাস জীবিকার জন্য প্লাস্টিক চামচের প্যাকিং করেন। কামদেবপুর পূর্ব পঞ্চায়েতের সদস্য লিপিকা দাসও স্বীকার করেছেন যে রানু দাসের পরিবারের একটি পাকা ঘরের অত্যন্ত প্রয়োজন। এর আগে একাধিকবার কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও প্রাক্তন পঞ্চায়েত সদস্য জানিয়েছেন যে রানু দাসের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বাতিল হয়ে গেছে। কেন বাতিল হলো তার কোনো কারণও তারা জানাতে পারেনি। বাক্যরা বিষয় হলো, অন্যদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৈরি হয়েছে। সরকারি আধিকারিকরা এসে বলেও গেছেন যে রানু দাসের বর্তমান বাড়ি বসবাসের উপযোগী নয়। তবুও কোনো এক অদৃশ্য কারণে রানু দাস ও তার পরিবার এখনো পাকা ঘর পায়নি। এই অন্যায়ের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন রানু দাসের নাতবউ। খোলা আকাশের নিচে প্লাস্টিক ঘেরা ঘরে থাকা এই বৃদ্ধা এবং তার পরিবারের জন্য একটি পাকা ঘরের আশা এখনো বেঁচে আছে তাদের। রানু দাসের শেষ জীবনে কি এই স্বপ্ন কি কখনো পূরণ হবে? প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরে তারা কি কখনো বস করতে পারবেন? এই প্রশ্নের উত্তরই এখন লাখ টাকার প্রশ্ন। প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির জন্য আপনি আবেদন করেছিলেন, সেইটা আসেনি, মানে দেখতেই পাচ্ছি আসেনি। পঞ্চায়েত সদস্য এসে কি বলেছিল? টাকাপত্র জমা পেয়েছে, আপনাদের বাড়ি আসেনি? আসেনি, তোমার টাকা আসেনি, বাড়ি আসেনি, কিন্তু কাগজপত্রগুলো জমা নিয়ে নিয়েছিল। বলো বলো, এগুলো কি বলছে সেগুলো বলো। কাগজপত্র জমা নিয়েছিল, কাগজপত্র জমা নিয়েছে সেগুলো বলবে তো। কাগজপত্র জমা নিয়েছিল, কিন্তু বাড়ি আসেনি। না, পাশাপাশি বাড়ি যারা আবাস যোজনা পেয়েছে, কিন্তু আপনার এত বয়স হওয়া সত্ত্বেও আপনি পেলেন না, না। আজ পর্যন্ত হয়নি। তো আপনি কি আবেদন করেছেন, বলেছেন আমারটা দেখা হোক ব্যাপারটা? না, অনেকবার বলেছি, অনেকবার যে আমার যদি ঘর আসছে আমার সব টাকা বলো, কোথায় গেল? তোমার নাতি নামে ঘর এলো, আমার টাকা সেটাও কোথায় দিল গেল? না, বলো সব কথা। নাতির নামে ঘর এসেছিল? হ্যাঁ বলো। নাতির নামে তো ঘর এসেছিল, ওই বলে বললে cancel হয়ে ক্যান্সেল হয়ে গেছে, তুমি ঘর তোমার আর হবে না, এইসব। বলেননি কেন হবে না? আমার এই ভাঙা ঘর চত্বর আমি পাবো না? না, আবার লোক এসেছিল কোথা থেকে, উপর থেকে না কোথা থেকে লোক এসেছিল, তারা বলে এই ঘরে মানুষ বাস করে না, এরকম বললো। তারা বলেছে এই ঘরে মানুষ বাস করে না? ওদেরকে বলুন ভেতরে ঢুকে দেখুন তাহলে কারা বাস করে। আমাকে বলছে আপনি মিথ্যা কথা বলছেন। আমরা বলছি মিথ্যা কথা বলে আপনাদের কি লাভ? আমাদের পঞ্চায়েত সদস্যকে জানিয়েও কোনো লাভ হয়নি। পঞ্চায়েত সদস্য স্পষ্ট মুখের উপর বলে দিয়েছে যে আপনাদের ঘর ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু কাগজগুলো জমা নিয়ে নিয়েছে। কাগজ জমা দিয়ে যাচ্ছি, কত এইবারই আবার কাগজ জমা দিয়েছি। আপনার কত বয়স হলো? 101 বছর। কিভাবে কাজ করেন এই প্লাস্টিকের চামচ তৈরি এই করেন? প্লাস্টিকের চামচ নিয়ে বলো বলো যে এনে দেয় পরি, এই প্যাকেট করা হয়, ছোলা হয়। আসলে বয়স হয়ে গেছে তো ঘাবড়ে আছে। আমার আর সত্যি নেই বলবার, ঠিক আছে, কি বলবো। আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি হয়নি, পঞ্চায়েত সদস্য বলেছে আপনাদের একটা বাতিল হয়ে গেছে, অত কাগজপত্র জমা নিয়েছে, কি ঘটনা? বলছে ঘর ক্যান্সেল হয়ে গেছে, আর এমনিতে আমাদের বলে নাকি আপনারা গাড়ি কিনেছেন বলে ঘর ক্যান্সেল হয়ে গেছে। আপনাদের গাড়ি ফাড়ি তো কিছুই নেই। আমাদের গাড়ি এমনি গাড়ি, আমার ছেলেটা তো হাঁটতে পারে না, ও তো ডাক্তারখানায় নিয়ে যায়, ডাক্তারখানায় নিয়ে যে অত বড় ছেলে গেছে, 9 বছর ছেলে গেছে, তাকে তো হেঁটে নিয়ে যাওয়া যাবে না, আর বাসে করেও নিয়ে যাওয়া যাবে না। হ্যান্ডিক্যাপের গাড়ি, সে তো সবাই নিতে পারে। সেটাই তো কে বলছে, ও বলছে আপনারা গাড়ি কিনেছেন। এখন আমরা এমনিতে কিস্তিতে গাড়িটা কিনেছি, এবার ছেলেটাকে তো ডাক্তারখানা নিয়ে, তো তার ভবিষ্যৎ আছে, কি করে নিয়ে যাবো? অত বড় ছেলেকে নিয়ে যেতেও তো মুখের কথা নেই। প্রতিবন্ধী ছেলের গাড়ির জন্য বলেছে আপনাদের গাড়ি আছে, বাড়ি হবে না? আবাস যোজনা বাড়ি না, এমনি বাইক কিনেছে, বাইক কিনেছে, সেখানে বাইক কিনেছে, ওই কিনেছি বলে বলছে তোমাদের, বলছে তোমরা গাড়ি বলছো, বাইক কিনেছো বলে তোমাদের ঘর ক্যান্সেল হয়ে গেছে। কেন? সবার তো গাড়ি রয়েছে, যাদের যাদের বাড়ি হয়েছে তাদের তো ওই জন্যই আমরা বলতে চাচ্ছি গাড়ি আছে বলে কি বাড়ি দিতে হবে না? কি করে আমরা গাড়িটা কিনলাম, কিসের জন্য কিনলাম, সেটাও তো আপনারা জানলেন না। আশেপাশের লোক নিজেরা যদি বলেন যে গাড়ি কিনেছে বলে ঘর দিয়ে আমরা, এটা কি মানে? আমি তো কিছু বুঝি না। প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে আশেপাশে সবার বাড়ি হয়েছে, শুধু আপনাদের বাড়িতে? আমাদেরই বাড়ি হয়নি। পঞ্চায়েত সদস্য কি বলছেন এই ব্যাপারে যে বারবার?
এই যে বললো এই বছর আমাদের বললো ঘর আসেনি বলে বললো কদিন বাদে সবার এদিকে এদিকে বললো ঘর এসে গেছে, ওদের ঘর এসে গেছে। তারপরে জানছি না কি ওদেরও সব বলেছে ঘর এসে কদিন বলছে কদিন বাদে 2-3 মাসে ঘর ঢুকবে ওদের বলেছে, আর আমাদের বলছে ঘর ক্যান্সেল হয়ে গেছে। আমরা জিজ্ঞাসা করতে গেলাম, প্রধানমন্ত্রী একে জিজ্ঞাসা করতে গেলাম, সে বললো ঘর ক্যান্সেল হয়ে গেছে। কেন ক্যান্সেল হয়ে গেছে ওরা জানে না। নামটা মনে পড়ছে না। ঘর ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ বলছে ক্যান্সেল হয়ে গেছে, আমরা বলছি কেন ক্যান্সেল হয়েছে সেটা তো উত্তর আমাদের দিচ্ছে না। পঞ্চায়েত সদস্যের নাম জানেন না? ওইটাই তো, নামটা তো ঠিক জানি না। আপনার নাম কি? আমার নাম ফুলমণি দাস। প্রথমে ঘর জমা দেওয়া হয়েছিল, তারপর শাশুড়ি বললো শাশুড়ির নামে বললো কাগজপত্র জমা দাও, শাশুড়ির নামেও কাগজপত্র জমা দিয়ে এলো। তখনও আশেপাশে সব কাগজপত্র জমা দিল, বাড়ির আশেপাশে আমাদের বাড়ির পাশে তারা ঘর পেয়ে গেল। আমাদের যে জিজ্ঞাসা করতে গেলাম আমাদের ঘর কেন আসেনি, বললো তোমাদের ঘর আসেনি, ওইরকম বলছে তোমাদের ঘর কাগজ জমা পড়েনি। আবার এবারে আবার আমার স্বামীর নামে কাগজপত্র জমা দেওয়া হয়েছে, বলছে ঘর আসবে। তা সেই ঘর আসবে বললো, এর ক্ষেপে কাগজপত্র জমা দিয়েছে, বললো ক্যান্সেল হয়ে গেছে, বলছে আপনাদের গাড়ি আছে বলে ঘর ক্যান্সেল হয়ে গেছে। বলছেন হ্যাঁ আমরা বলছি, আমাদের বলছে আপনারা মিথ্যা কথা বলছেন, আপনারা এই ঘরে বাস করেন না। বললেন না যে দেখুন লোক বাস করে কিনা? আমি তো বললাম ভেতরে ঢুকে দেখুন সব আছে, বলছে আমিও বলছি যে ভেতরে ঢুকে দেখুন যে এখানে বাস করছে না, আপনি মিথ্যা কথা কইছেন এরকম বলছে। এবার কি বলবো বলুন, সেখানে তো ঝগড়া করতে দিতে পারি না। আমি এটা মিস কল করে দিলাম। হ্যাঁ হয়েছে, গাড়িটা শখের জন্য গাড়ি কেনা হয়নি, ছেলেটার জন্যই গাড়িটা কেনা হয়েছে। কি করে ডাক্তারখানায় নিয়ে যাবো? তারপর বাসে ঘাটে ভিড় হয়, উঠা নামা করতেও তো কষ্ট হয়, ওই জন্যই গাড়িটা কেনা হয়েছে। আমি কোশ্চেন করছি দিদি, ওই যে রানু দাস 101 বছর বয়স, আশা খুবই মনের মধ্যে যে তার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও, কি বলবেন এই বিষয়টা নিয়ে? সে ঘর পায়নি। হ্যাঁ আমিও চেষ্টায় আছি, বলেছেন উনি ওনার সমস্যা, কিন্তু আমাদের এই লোকসভা নির্বাচনের পরে 1-2টো মিটিংয়ের পরে আমি কিন্তু এখনো ঘরের লিস্ট হাতে পাইনি। তো ঘরের লিস্টটা পেলে আমার যথাসাধ্য আমি চেষ্টা করব। কিন্তু উনি বারবার আবেদন করেছেন, অথচ নাম এসে নাম ক্যান্সেল হয়েছে। এটা কি করে হয়? কোন পদ্ধতি হয় যে নাম এসে নাম ক্যান্সেল হয়ে যায়, কিভাবে? সেটা একটু ওনাকে খোঁজ নিয়ে জানতে হবে, আমি তো এই ব্যাপারে পুরো শিওর কিছু বলতে পারছি না। আপনি এখানে কত বছরের সদস্য হিসেবে আছেন, মানে এবারে নতুন ভোটে? না 13 থেকে 18 তখন একবার ছিলাম 5 বছর, আবার এইবারের। মানে আপনার এই বিষয়টা অবগত আছে তো? হ্যাঁ বিষয়টা অবগত আছে। মানে ওনার ঘরের প্রয়োজন আছে কি? হ্যাঁ খুব প্রয়োজন। ওনার যেভাবে থাকেন সেই জায়গাটা ধরে ওনার সবকিছু, মানে একটা 101 বছরের বয়স্ক মহিলা, তিনি চামচ প্যাকিং করে জীবনযাপন করছেন, সেক্ষেত্রে তার ঘর তৈরি করা তো দূরের ব্যাপার। কি নেবেন ব্যবস্থা এই বিষয়ে? আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। ইন্সপেকশনে এসে বলা, ঘর থেকে বলা হয়েছিল এই ঘরে কেউ থাকতে পারে না বলে বেরিয়ে গেছে। এটা কি করে হয়? এখন প্যাথেটিক কন্ডিশনে ঘর থেকে একটা ইন্সপেকশনে এসে পরিচয় দর্শনে এসে কি করে বলে? হ্যাঁ আমি বিষয়টা প্রধানের সঙ্গে আলোচনা করব পঞ্চায়েতে। মানে পরিদর্শন যতটা, হ্যাঁ এটা তো বলা উচিত নয়, কারণ আমরা ইন্সপেকশনে এসে এই কথা বলে যে এই ঘরে কেউ থাকে না, তাহলে হ্যাঁ সেটা তারপরে কেন হলো না? সেটাই তো। হ্যাঁ ইন্সপেকশন হলো অথচ ঘর পেল না সেই বৃদ্ধা, কিভাবে দিন কাটাচ্ছে? না জানি, সত্যিই ঘরের প্রয়োজন। কি ব্যবস্থা নেবেন দিদি এ বিষয়ে? আগামী দিনেও কি ঘর পাবে আশা রাখা যেতে পারে? হ্যাঁ আমি চেষ্টা করব, আমার একদম 100% দিয়ে চেষ্টা করব। আপনার নাম আর পরিচয়টা বলুন। লিপিকা দাস, কামদেবপুরের পূর্বের মেম্বার। সুগন্ধা পঞ্চায়েত? হ্যাঁ সুগন্ধা। আবাস যোজনার ঘর পেল না, কি বলবেন এই বিষয়টা কি নিয়ে? দেখুন আপনারা তো এই বিষয়ে সমস্ত কিছু জানেন, রাজ্যের কি হাল আছে। তার কারণ তৃণমূল পার্টি করতে হবে, 101 বছর বয়সটা নয়, তার মানে তৃণমূলের কর্মী হলে তারাই একমাত্র ঘর পাবে। আপনি আমাদের সারা মণ্ডল জুড়ে দেখুন, মানে সুগন্ধাঞ্চল, রাজাট অঞ্চল, পূর্বা অঞ্চল, এখানে 101 কেনা 150 বছরের কাছেও কোনো বিদ্যা খুঁজে পেয়ে যাবে না। মানে আমার নখদর্পণের মধ্যে আছে, তাদের বাড়ির অবস্থা মানে এতটাই খারাপ আছে যে তারা মানে এখনই যখন তখন তারা মৃত্যুর মুখে লড়াই করছে। কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত এতদিন বলে বিডিও পঞ্চায়েত দপ্তর গিয়েও ডিএমকে জানানোর পর তাদের এখনো ঘরের ব্যবস্থা হয়নি। তো তৃণমূল সরকার যতদিন থাকবে তো তারা এইসবগুলো চোখের মধ্যে দেখতে পাবে, তাদের চোখে দুর্নীতিটা দেখা যায় না, এটাই তাদের নিয়মের মধ্যে পড়ে। তো যার কারণে
দুর্নীতি এদের নিয়মের মধ্যে যেহেতু আছে ডিএনএর ভেতরে, তো এরা এই আবার 101 বছরের বৃদ্ধাকে কোনো মতেই আবাস যোজনা ঘর দেওয়া এরা উপযুক্ত মনে করবে না। আবেদন করেছে, আবেদন খারিজ হয়েছে। এটা তো বাস্তব সত্য ঘটনা। শুধু উনি কেন 101 বছর কেন 100 আপ অ্যাভারেজ মানে বয়স্ক মহিলা বা বৃদ্ধা আছে, তারাও আবেদন করেছে, তারাও এখনো সুরা পায়নি। সরকারি আধিকারিক পরিদর্শনে এসে দেখেছে এখানে মানুষ থাকার মতো নয়। তবু মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.